নমস্কার বন্ধুরা, আমার নাম প্যাটন ট্যাঙ্ক। আজকের পঞ্চতন্ত্রের গল্প হলো গর্ধব সঙ্গীত। এক গাধা ছিল, তার নাম ছিল উদ্ধত। সারা দিন সে ধোপার কাপড় টানত। পিঠে যত বইতো তত খাবার জুটত না, তাই রাতের বেলায় ধোপার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি বেরিয়ে চাষিদের খেতে গিয়ে পেট ভরে খেয়ে নিত। তারপর রাত থাকতে ঘরে এসে শুয়ে পড়ত। এভাবে ভালো মন্দ খেয়ে তার দিন ভালোই কাটছিল। গায়ে গতরে মোটাও হতে লাগলো। রাতে এরকম চলাফেরার সময় এক শেয়ালের সঙ্গেও খুব ভাব হলো। তারপর থেকে গাধা রাতের সঙ্গী হলো শেয়াল। মোটা সোটা গাধা তখন সহজেই চাষির খেতে বেড়া ভেঙে ঢুকে পড়তে পারত। শশা খেতে ঢোকা তার জন্য কিছুই না। শেয়ালও তার পিছু পিছু ঢুকে ইচ্ছে মতো শশা খেয়ে নিত। এমনি করে পরম সুখে চলছিল দুই বন্ধু গাধা ও শেয়ালের রাত। শরতের এক চাঁদনি রাতে তারা ঢুকে পড়ল শশা খেতে। ঝকঝকে রাত, আকাশে মেঘের কণা মাত্র নেই। জ্যোৎস্নার বাঁধ ভাঙা বন্যা। দুজনে কচি কচি শশা বেছে বেছে খেতে লাগলো। শরতের জ্যোৎস্না দেখে গাধার পেল গানের নেশা। কিছুতেই সে নিজেকে ধরে রাখতে পারছিল না। তখন সে শেয়ালকে বলল, ভাগ্নে, আজকে রাতটা কি সুন্দর দেখেছ? আমি বাপু এমন রাতে গান না গেয়ে আর পারছি না। ওসব শশা টশা এখন রাখো, গান করি শোনো। কোন রাগ গাইব বলো তো? শেয়াল আঁতকে উঠে বলল, দোহাই মামা, রক্ষে করো। শুধু শুধু কেন বিপদ ডেকে আনা? জানো তো, লোকে বলে চুরি করতে গিয়ে গান আর হাঁচি বড় খারাপ জিনিস। তাছাড়া তোমার গলাটাও তো খুব মধুর নয়। শাঁখ আর হাঁড়ি চাঁচার মতো আওয়াজ বহু দূর থেকে শোনা যায়। এখন ক্ষেতের পাহারাদার ঘুমিয়ে পড়েছে। গাধা বলল, আমার গান শুনে তাদের ঘুম আরো গাঢ় হবে। শেয়াল বলল, না মামা, বরং তোমার গানের গুতোই জেগে উঠবে। তখন রেগে মেগে লাঠি নিয়ে আসবে। কাজ কি ওসব কেলেঙ্কারি করে? মন দিয়ে শশা খাও, পেট ভরলে পালাও। আহা, অমৃতের মতো স্বাদ। শশা তো নয়, যেন রসগোল্লা। ভাগ্নের কথা শুনে গাধা মামা গেল রেগে। বলল, জঙ্গলি তো, বন জঙ্গলে তো থাকো, সঙ্গীতের কি বুঝবে? গানের রসের চেয়ে তোমার চোখ খাদ্য রসের দিকে। আমি বরাবর এটা লক্ষ্য করে আসছি। ভাগ্নে রে, এমন বেরসিক জানলে তোমাকে সঙ্গেই আনতাম না। এতদিন আমার সঙ্গে থেকেও কোনো উন্নতি হলো না। নাও শোনো। পাছে গাধা অমনি গান শুরু করে বসে। তাই শেয়াল তাড়াতাড়ি বলল, মামা, বেরসিক আমি নই। এমন চাঁদের রাত সবসময় আসে না তাও বুঝি। তবে কিনা তুমি তো গাও না, খালি চেঁচাও। তাই বলছি ওসব গান ফান এখন রাখো, তাতে তোমারই বেশি বিপদ। শুনে গাধা গেল আরো ক্ষেপে। বলল, বলে কিরে মুখ ফুটা, আমি গান জানি না? শোনো ভাগ্নে, 7টি স্বর, 3 গ্রাম, 21 রকম মূর্ছনা আর 49 তাল, এই হলো গিয়ে সুর। 7 সুরের গা সুরটির নাম গান্ধার, ওটা আমার ডাক থেকে নেওয়া। তারপর আছে 3 মাত্রা, 3 লয়, 6 রাগ, 36 রাগিনী, 9 রস আর ভাব 40। এসব আমার ঠোঁটের আগায় কণ্ঠস্থ। এই ধরছি, তুমি কোনো মতে তাল ঠুকে যাও। শোনো তাহলে। শেয়াল তখন মুখের আরেকটি কচি শশা গিলে তড়াক করে লাফ দিয়ে বলল, মামা, একটু সবুর, আমি আগে বেড়ার বাইরে গিয়ে দাঁড়াই। চাষি বেটা এলে তোমাকে বলে দিতে পারবো। তারপর তুমি তেড়ে ফুঁড়ে গান ধরো। চাঁদনি রাতটাও জমুক, তোমার যখন ইচ্ছে। তাই হলো। শেয়াল ক্ষেত থেকে বেরিয়ে ঝোপে গা ঢাকা দিল মজা দেখার জন্য। আর গাধা মনের আনন্দে আকাশের দিকে মুখ করে গলা ছেড়ে ধরল গান। দিল এক টান। তার বিকট শুনে চাষিদের ঘুমের দফা রফা। তারা রেগে মেগে লাঠি সোটা নিয়ে এলো দল বেঁধে। ঘিরে ফেললো ক্ষেত। আর গাধাকে পেয়ে দিল বেধড়ক পিটুনি। পিটুনি খেয়ে পড়ে গেল গাধা মাটিতে। আধমরা হয়ে বুঝলো চোখ। ব্যথাটা সহ্য করার শক্তি সঞ্চয় করতে লাগলো।
ক্ষেতের পাশেই ছিল জলসেচার জন্য তাল গাছের দোন। চাষিরা সেটা গাধার গলার সঙ্গে কষে বেঁধে দিল যাতে সে পালাতে না পারে। তারপর তারা আবার ঘুমোতে চলে গেল। একটু পরে কোথায় ব্যথা কোথায় কি, গাধা উঠে দাঁড়ালো। আসলে কুকুর, গরু, ঘোড়া ও গাধা পিটুনি খেয়েও ভুলতে তাদের সময় লাগে না। উঠে গাধা অনেক চেষ্টা করলো দোনটা ঝেড়ে ফেলবার, পারল না। শেষে দোনটা নিয়েই বেড়া ভেঙে টানতে টানতে চলল। এবার শেয়াল ঝোপ থেকে বেরিয়ে এলো, সামনে এসে মুচকি হেসে বলল, বাহ বাহ মামা, গান গেয়ে বেড়ে মেডেল বাগিয়েছ। ভাগ্নের কথা তো শুনলে না, এবার গানের পুরস্কার নিয়ে ঘরে যাও, কর্তাকে দেখাওগে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করো আর শেয়ার করো প্লিজ। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো প্লিজ। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি। বাই।